ओम नवब्रह्माण्डदेवाय गवम्मनहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। नमो ভগবতে বাসুদেবায় নমো নমঃ। নমস্কার, তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন, হাসি খুশি আছেন। আমরা তীর্থবার্তা চ্যানেলে বহুদিন পরে আবার ভিডিও নিয়ে এলাম, ধার্মিক বা ধর্ম সম্বন্ধে ভিডিও। কারণ আমার খুব শরীর অসুস্থ থাকার কারণে বিগত কয়েকদিন ধরে আমি ধার্মিক বা ধর্মতত্ত্বের ভিডিও আমি নিয়ে আসতে পারিনি আমাদের চ্যানেলে। তার জন্য আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি। তাই আজকে আমরা আবার ধর্মতত্ত্ব সম্বন্ধে আলোচনা করব এই চ্যানেলে তীর্থবার্তায়। আজকে আমরা জানব রোজ মন্দিরে গিয়ে পুজো করার আছে 36টা উপকারিতা। প্রতিদিন যদি আমরা মন্দিরে যাই, দেবতার সামনে যাই, শিব মন্দির হোক, কালী মন্দির হোক, কৃষ্ণ মন্দির হোক, দুর্গা মন্দির হোক, মনসা মন্দির হোক, তারামায়ের মন্দির হোক, যাই হোক না কেন, মন্দিরে যেখানে ঈশ্বর অবস্থান করছেন সেখানে গিয়ে যদি আমরা নিত্য পূজা আরাধনা করি তাহলে আমরা 36টা উপকার পাবো। কি সেই উপকার বিস্তারিত জেনে নেব আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব, দয়া করে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন। আমাদের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন এবং সমৃদ্ধ হন তাহলে দয়া করে আজকের ভিডিওতে একটি লাইক করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ভিডিও দেখে অবশ্যই কমেন্ট বক্সে করবেন। অবশ্যই কমেন্ট করে লিখবেন হরে কৃষ্ণ। ভিডিওটি আরও ভক্তদের মধ্যে শেয়ার করবেন যাতে আরও সনাতন হিন্দু ধর্মের মানুষরা এই ভিডিওটি দেখতে পারেন। আর আমাদের এই ছোট্ট তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনও একজন না হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা অজানা কাহিনী দেখার জন্য, জানার জন্য। তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক। প্রতিদিন বাড়িতে পুজো আমরা অনেকেই করে থাকি, তবে রোজ মন্দিরে গিয়ে পুজো বেশিরভাগ মানুষই করে উঠতে পারেন না। তবে দেবস্থানে গিয়ে দেবদর্শন করার 36টি উপকারিতা রয়েছে। যেসব মানুষ ঈশ্বরে বিশ্বাসী তারা নিয়মিতভাবে ঈশ্বরের আরাধনা করে থাকেন। আবার অনেক সময় দেখা গেছে যারা ঈশ্বরে বিশ্বাসী নন তারা বিপদে পড়লে ঈশ্বরের শরণাপন্ন হয়ে থাকেন। হিন্দু ধর্মে প্রতিটি মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্বের কথা বলা হয়েছে। আমরা অনেকেই বাড়িতে প্রতিদিন ঠাকুরের পূজা করলেও রোজ মন্দিরে গিয়ে পুজো দেওয়া বেশিরভাগ মানুষেরই সম্ভব হয় না। কিন্তু জেনে রাখতে হবে নিজের বাড়িতে পুজো করার থেকেও মন্দিরে গিয়ে পুজো করা অনেক বেশি উপকারী। শাস্ত্র অনুসারে প্রতিদিন মন্দিরে গিয়ে পুজো করলে 36 গুণাগুণ লাভ করা হয়। মন্দিরে গিয়ে যখন আমরা পুজো করি তখন কিছু নির্দিষ্ট নিয়ম নীতির মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। মন্দিরে ঈশ্বরের আরাধনা করা, তাকে প্রণাম করার মধ্যে কয়েকটি নিয়ম মেনে চলতে হয়। এছাড়াও মন্দিরে সার্বিকভাবে ভক্তি ও শ্রদ্ধার পরিবেশ তৈরি হয়। মন্দিরের নিয়ম নীতি অনুসরণ করা সেখানকার ভক্তির পরিবেশ বিশেষভাবে আমাদের উপর প্রভাব বিস্তার করে। মনের মধ্যে ভক্তিভাবের উদয় হলে তা মানসিক শান্তি নিয়ে আসে। নিজের বাড়িতে হাজার কাজের মধ্যে সেই ভক্তির পরিবেশ তৈরি করা, সেই কারণেই প্রতিটি মানুষের দিনের মধ্যে কিছুটা সময় দেবস্থানে কাটানো জরুরি। এবার জেনে নেওয়া যাক মন্দিরে গিয়ে পুজো করার কি কি উপকারিতা রয়েছে। রোজ সকালে মন্দিরে যাওয়ায় আপনার নিয়ম হলে খুব ভোরেই আপনাকে রোজ বিছানা ছাড়তে হবে। সকালে ঘুম থেকে উঠলে মানসিক শান্তি ও শারীরিক স্বাস্থ্য ভালো থাকে। পায়ে হেঁটে কাছাকাছি কোনো মন্দিরে রোজ গেলে আপনার ব্যায়ামের কাজ হয়ে যাবে এর মাধ্যমে। ভোরের বাতাস গায়ে লেগে স্বাস্থ্য ভালো হবে। রোজ সকালে মন্দিরে গিয়ে অন্তত 7 সেকেন্ড ঘরে ঘন্টা বাজালে আপনার মনোসংযোগের ক্ষমতা বাড়বে। মন্দিরে টাটকা ফুলের গন্ধে আমাদের কাজ করার এনার্জি বাড়বে। এছাড়া ধূপকাঠি ও কর্পূরের গন্ধ আমাদের মধ্যে থেকে দূরে সরাবে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। মন্দিরে কিছুটা সময় কাটালে সেই সময়টা আমরা জীবনের দৌড়ঝাঁপ থেকে দূরে সরে শান্ত মনে ঈশ্বরের কথা ভাবতে পারি। রোজ সকালে ঘুম থেকে উঠে সারাদিন কি করবেন তার একটা তালিকা প্রস্তুত করে সেই কাগজটা মন্দিরে নিয়ে যান। সেখানে ঈশ্বরের সামনে ওইসব কাজ করার প্রতিশ্রুতি নিন। মন্দিরে আরতি বা কীর্তন চলার সময় আমরা যখন হাততালি দিই তখন অ্যাকুপ্রেশারের প্রভাবে স্বাস্থ্য ভালো হয়। আরতির সময় ঘন্টা বাজালে পিত্ত দোষ দূর হয়। ওম উচ্চারণের মাধ্যমে মন শান্ত ও সংহত হয়।
মন্দিরে শাঁখের আওয়াজ আমাদের স্বাস্থ্যের উপর শুভ প্রভাব ফেলে। আরতির পর যে জ্যোতিষশিখা আমরা হাত দিয়ে ধারণ করি তা নানা ধরনের জীবাণু সংক্রমণ দূর করে। মন্দিরে মাথা ঠেকিয়ে আমরা যে প্রণাম করি তা আমাদের মনের অহংকার দূর করে। পুজোর প্রসাদে অনেক সময় তুলসী পাতা দেওয়া হয়, যা আমাদের অনেক অসুখ থেকে রক্ষা করে। মন্দিরের ভেতর অংশ একটা বিরাট পজিটিভিটি এনার্জির আধার, তাই খালি পায়ে মন্দিরে প্রবেশ করলে এই এনার্জি আমাদের শরীরে প্রবেশ করে। আরও নানান রয়েছে উপকারিতা। তা আমরা আজকে এই ভিডিও দেখে যা বুঝলাম, যে সমস্ত উপকারিতার কথা বলা হলো সে সমস্ত কিন্তু বিজ্ঞানসম্মত উপকারিতা, বেশিরভাগটাই কিন্তু বিজ্ঞানসম্মত উপকারিতা, এবং এখানে কোনো আজগুবি বা কোনো আজে বাজে মন্তব্য বা আজে বাজে কথাও বলা হয়নি। আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে সনাতন হিন্দু ধর্মের কোনো জানা ও অজানা কাহিনী নিয়ে। ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন। আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা। নমস্কার, হরে কৃষ্ণ।